দেখাতে পারছে না সুমিকে এত রোস্ট করেছে যে ভিডিওতে রোস্ট করে আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। আমি লাইভ রোস্ট করতে বসে। Hey guys, it's Marika. Welcome back to my channel. কিছুদিন থেকে ভাই চারিদিকে শুধুই ছাপড়িদের ছড়াছড়ি। কোন ছাপড়ির গৃহপ্রবেশ হয়েছে তার 500টা ভিডিও। সেই গৃহপ্রবেশে যেসব ছাপড়িরা খেতে গেছে তাদের 100টা করে ভিডিও। সেই গৃহপ্রবেশে পাওয়া গিফট আনপ্যাকেজিং এর 500টা ভিডিও। এই ভিডিও থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা ছিল না। ফেসবুক, ইউটিউব যেখানেই যাচ্ছে শুধুই এই ভিডিও। মানে এরা এত ভিডিও দিয়েছে যে সার্ভারই ডাউন করিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর এই পর্ব তো শেষ হলো, কিন্তু এই ছাপড়িগুলো না খুব উঠছে। তাই রোস্টারদের এই ডানাগুলো একটু ছাঁটা দরকার। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। आइए देखते हैं बैठन मजा आएगा। নিরঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। কি ভেড়া করছে রোস্ট? ও তো ভাই মুখ খুললেই হেগে দেয়, ঠিক করে কথাই বলতে পারে না। ও করবে নাকি রোস্ট? আমি লাইভ রোস্ট করতে বসে। তা তুই কি লাইভ রোস্ট করেছিস একটু দেখে আসি। আরে মুখটা ঘোরাও লজ্জা আমার কিছু হবে না। এটা রোস্ট হচ্ছে? একজন পাত্তা দিচ্ছে না, তার পাছায় ক্যামেরা ধরে মুখ ঘোরাও করছে। আমি লাইভ রোস্ট করতে বসে। তোর ওই লাইভ রোস্ট না আমরা রোজ সকালে বাথরুমে বার করে দিই। তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। শুনলে তো, এই তোতলা তোদা করবে নাকি রোস্ট? আমি লাইভ রোস্ট করতে বসে। ভাগ তোতলা তোদা। चला जा भोसडी के দেখাতে পারছে না সুমিকে এত রোস্ট করেছে যে ওরে ছাপড়িদের দল, তোদের কথায় কোনো লজিক আছে কি? ও রোস্ট করেছে বলে নাকি মুখ দেখাচ্ছে না। ভাই, যাকে রোস্ট করেছে তার মুখ না দেখানো উচিত। তোরা বোঝ, দাদা তোদের ইগনোর করছে। समझाओ इसे, समझाओ। মুখটা ঘোরাও লজ্জা আমার কিছু হবে না। ওটা লজ্জা নয়, ওটা ইগনোর। ভয়ে তোদের ইগনোর করছে। এত কটা ছাপড়িদের মাঝে ফেসে গেছে, তো তোদের সংস্পর্শে যাতে ছাপড়ি না হয়ে যায় সেই ভয়। এদের ভাই মিনিমাম সেলফ রেসপেক্ট টুকু নেই। একজন সাফ ইগনোর করে যাচ্ছে, তাও তার থেকে কন্টেন্ট নেওয়ার জন্য তার পিছনে ক্যামেরা ধরে ঘুরে বেড়াচ্ছে। মানে কন্টেন্টের জন্য যা ইচ্ছা করতে পারে, সেলফ রেসপেক্টটাও বেঁচে খেয়ে নিতে পারে। সেই পকড়ে হ্যাঁ রোস্ট করতে এরকম হলে হবে না কিন্তু। এ তোতলা তোদা, মুখ বন্ধ রাখ। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোনো ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই থাকে। প্রথম কথা, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটো আলাদা হয়। তাই দাদা সেখানে ভদ্রভাবে তোদের মতন ছাপড়িদের অ্যাটেন্ড করেছে, বাট তোদের ঘটে এটা ঢুকবে না। আসলে তোমারই ভুল আছে দাদা, তোমার উচিত ছিল ওদের ওখানেই 2-4টে ঝেড়ে দেওয়া। গালি খেয়ে খেয়ে এদের অবস্থা এমন হয়ে গেছে যে ভদ্রতা নিতেই পারে না। সঠিক বলেছেন। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না এই বোকাচোদা কয় কি? বলছি দিদি ভালো ছিল তাই এত মুখ খুলছে। যদি নিজের ফর্মে আসতো তাহলে ওখান থেকে না খেয়ে বাড়ি ফিরে আসতে হতো, বুঝলে? কমেন্ট সেকশনে সেটা পাবলিকই ভালো করে বুঝিয়ে দিয়েছে। प्यारी समझ गई। দেখেছিস, তোকে অশিক্ষিত ছাপড়ি এমনি বলি না। সে তার প্রফেশনাল লাইফ সাইডে রেখে ভদ্রভাবে অতিথি আপ্যায়ন করছে, সেটা সহ্য হচ্ছে না, তার পদে কাঠি মেরেই যাচ্ছে। আসলে কুত্তার ঝুন্ডে দাদা আটকে পড়েছিল। বাট চাপ নিস না, সবাই আছে তো তোদের ধোয়ার জন্য। সুদে আসলে সব উঠে আসবে। আমি লাইভ রোস্ট করতে বসে। এই ভেড়াটাকে কেউ সরাতো। আমি লাইভ রোস্ট করতে। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।